এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি নেট, এটার মানেটা আসলে কি? এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা। এটা হইতেছে যে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য। এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি। তো ভালনারেবল কারা? যারা দরিদ্র, কর্মহীন, অসুস্থ, বয়স্ক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারা। এদের ঝুঁকি কি এক? না। তাহলে সাহায্য কেন এক? তাহলে ফ্যামিলি কার্ড কি করে? এইটা অসাম্যকে, বৈষম্যকে ঢাইকা দেয়। এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয়। সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে, দুর্বলেরা চুপচাপ পড়ে যাবে। এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা। কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না, নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না, যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না। ধরেন দুইজন মানুষ, একজনের পা ভাঙা আর একজন দৌড়ায়। তো রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয়, এটা কি সাম্য হইল? এটা তো বৈষম্য। এটা তো জাস্টিস না, এটা তো ন্যায় বিচার না, এটা ইনসাফ না। এই যে তিনজন দেখেন, এই ছবিটা দেখেন, বিখ্যাত ছবি, আপনারা দেখছেন, তিনজন খেলা দেখিচ্ছে, তাই না? তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে না। প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না, ছিল কি? ও তো এমনি দেখতে পাচ্ছে। আর তৃতীয় জনের পায়ের নিচে, মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল। এটাই জাস্টিস। দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স, এটাই জাস্টিস। এটাই রাষ্ট্র করে। ফ্যামিলি কার্ড ঠিক এই অন্যায়টাই করে, তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে। তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হইলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত, যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন, সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে। তারা কাগজে থাকবে, বাজেটে থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না। টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে। তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে। টাকা তাহলে কাকে সাহায্য করতেছে? এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়, কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে। সেটা রিডিস্ট্রিবিউট করতে, পুনর্বন্টন করতে হয়, রিডিস্ট্রিবিউট করতে হয়। দেখছেন না, ইসলামে জাকাতের ব্যবস্থা আছে। প্রত্যেক বছর এইটা পুনর্বন্টিত হয়। যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলাই দিতে হবে। রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না, রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো। যে সবাইকে সমান করে দেয় সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না। সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না। দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে। এটা মানবিক না, এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন।